আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপ শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 16 জানুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে শীতের চাপ থাকবে এবং হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগর আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তাল হয়ে উঠবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এই সমস্ত আবহাওয়ার আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, এছাড়াও কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। সকাল থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত আমাদের বাংলাদেশের সব জায়গায় কম বেশি ঠান্ডা থাকবে, হাড় কাঁপানো শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। এছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি নাও হতে পারে, আবার কোনো কোনো জায়গাতে হতে পারে। তবে রংপুরের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে সকাল থেকেই। এছাড়াও আমরা বৃহস্পতিবার 16 জানুয়ারি দুপুর 1টার পর থেকে আমরা দেখব বাংলাদেশের কিছু কিছু জায়গায়, যেমন পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা, এছাড়াও দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সিলমারিয়া থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট ছাড়া রাজীবপুর, বাহাদুরবাদ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বগুড়া, এছাড়াও আমরা নন্দীগ্রাম পর্যন্ত একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মালদা, মেহেরপুর থেকে শুরু করে মহাদেবপুর, এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এবং পাবনার আশেপাশে পর্যন্ত এর প্রভাব পড়তে পারে, অর্থাৎ এই দিকে যদি বৃষ্টি হয়েও থাকে তাহলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লাকসাম থেকে শুরু করে রায়পুর এবং আমরা দেখতে পাচ্ছি সেনবাগের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব এবার যে 4টা 5টা নাগাদ আমাদের বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ ঝড় বৃষ্টি হবে কিনা সেটার একটা পূর্বাভাস। চলুন আমরা এক নজরে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, সৈয়দপুর এবং রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও দুপুর 1টা থেকে 5টা নাগাদ কিন্তু এই জায়গাগুলোতে একই ধরনের আবহাওয়া বার্তার আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের ঝড় বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে নিচের দিকে সিলমারিয়া থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট ছাড়া রাজীবপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শিবগঞ্জ, বগুড়া থেকে শুরু করে নন্দীগ্রাম,
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, সিংড়া, মহাদেবপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঝড় বৃষ্টি নাও হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে সেখানে শীত থাকবে অনেক এবং প্রচণ্ড আকারে, অর্থাৎ হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লাকসাম থেকে শুরু করে সেনবাগ, আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফটিকছড়া উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট, অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার কিছু কিছু জায়গাতে, অর্থাৎ সকাল থেকেই সব জায়গায় ফাঁকা থাকবে, তবে দুপুর 1টার পর থেকে দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার সাইডে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এটাই আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এবার আমরা যাব শুক্রবার 17 জানুয়ারি সকালবেলার আপডেটে, অর্থাৎ সকাল এবং ভোর 4টা নাগাদ আমাদের বাংলাদেশের রংপুরের কিছু কিছু জায়গায়, যেমন পঞ্চগড়, দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর, এছাড়াও বিরামপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করতে পারে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বালুরঘাট, ছড়াগাছা, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে শিবগঞ্জ, এছাড়াও বগুড়ার নন্দীগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া থেকে শুরু করে পাবনা, মেহেরপুর, শালকুপা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যশোর, লোহাগড়া, খুলনা, মাদারীপুরের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। শুক্রবার সকাল 5টা, অর্থাৎ ভোর 4টা নাগাদ আমরা দেখতে পাবো বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি যাই 8টা নাগাদ, অর্থাৎ সকাল 8টার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে এই জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও সিলমারিয়া, ছাড় রাজীবপুর, বাহাদুরবাদ, বালুরঘাট, ছড়াঘাট পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, এছাড়াও রাজশাহীর কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।